ওয়েলকাম আপনাদের এই চ্যানেলের আর একটা নতুন এপিসোডে। এইখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। কেমন আছেন আপনারা? আশা করছি সকলে সবাই ভালো আছেন। কমেন্টে অবশ্যই লিখবেন। তো আজকের ঘটনা চলে যাবো। আজকের ঘটনা সবার প্রথমে অমিতা আর সন্দীপের ব্যাপারে। তবে ঘটনা যখন শুরু হয়েছিল, অমিতা তখন তার বয়স ছিল 28 বছরের, এবং সে কিন্তু বিয়ে করতে চাইছিল না। এবার তাদের বাড়ির পরিস্থিতিতে কিন্তু তাকে চাপ দেয়। এবার সে ভাবনা চিন্তা করে একটা। তো ভাবনা চিন্তা করার পরে কিন্তু সে বিয়ের জন্য রাজি হয়ে যায়। এরপর অমিতার জন্য অনেক ছেলে খোঁজার পরে তাকে একটা ছেলে পছন্দ হয়ে যায়, তার নাম হয় সন্দীপ। এবারে তাদের দুজনের কিন্তু বিয়ে দিয়ে দেয়। আর তারা বিয়ে করার পরে তারা ডিসিশন নেয় যে তারা যাবে মেঘালয় হানিমুনে। আর এখানে অমিতার থেকে যে সন্দীপ টাকা পয়সা অল্প ইনকাম করে, সে জব করে, কিন্তু সে তার বউ অমিতা বেশি টাকা ইনকাম করে। আর এই জায়গায় যে সন্দীপ ছিল, সে কিন্তু অমিতাকে সে একটা অমিতাকে বস পাবে, বসের মতো তাকে সম্মান করে, রেসপেক্ট করে। আবার এই জায়গা হয়েছে। আর এর জন্যই যে মেঘালয়ে হানিমুনে যাবে, সেটা কিন্তু ঠিক করেছিল অমিতা। আর অমিতা যখন বলেছিল, কিন্তু সে সন্দীপ তার কথা মতো কিন্তু সে রেডি হয়ে গিয়েছিল। আর এরপরে তারা কিন্তু টিকিট কাটার পরে তারা কিন্তু মেঘালয়ে চলে যায় হানিমুনের জন্য। আর মেঘালয়ে অমিতা যেতে চাইছিল এই কারণেই, শুধু হানিমুনের জন্য না। সে মেঘালয়ের মধ্যে যে জঙ্গল রয়েছে, সেই জঙ্গলের মধ্যে এমন কিছু জড়িবুটি আর সেখান থেকে কিছু এমন গাছ আছে, সেই গাছগুলো কিন্তু ছোটো ছোটো গাছগুলো কিন্তু পেলে কিন্তু সেখানে কিন্তু অনেক ইন্টেলিজেন্ট বা অদৃশ্য হওয়ার কোনো পাওয়ার থাকে। এই কারণে সে কিন্তু গিয়েছিল। আর তারা কিন্তু দুজনে ফ্লাইটে বসে চলে যায় মেঘালয়। আর তারা একটা হোটেলের মধ্যে কিন্তু তারা কিন্তু ওয়েট করে। আর তারা দুজনে হোটেলে যাওয়ার পরে তারা ফ্রেশ হয়ে যায়। এবার ফ্রেশ হওয়ার পরে কিন্তু তারা খাবার টাবার খেয়ে নেয়। এরপরে কিন্তু তারা খাবার টাবার খাওয়ার পরে বেডরুমে যায় এবং তারা কিছু রেস্ট করে কিছুক্ষণ। এবং কিছুক্ষণ রেস্ট করার পরে কিন্তু তারা দুজনে যে ডিসাইড করে, সেই যে অমিতা মেয়েটি তার বরকে সন্দীপকে বলে, ঠিক আছে, আমরা এখানে না একটু এই যে জঙ্গল রয়েছে, সেই জঙ্গলে কিন্তু ঘুরতে গেলে ভালো হয়, আমরা অনেক দূর থেকে এসেছি, তো যাব। তো এরপরে সন্দীপ কিন্তু তার বউকে বলে, অমিতাকে বলে, ঠিক আছে আমরা যাব ঘুরতে। তবে এখানে জঙ্গলে যাওয়ার আগে কিন্তু আমরা একটু কিন্তু এখানে যে হোটেলের যে ওনার থাকে বা যে গাইড থাকে, তাকে কিন্তু বললে কিন্তু বেশি ভালো হবে। এরকম তারা স্বামী স্ত্রীতে কথা বলে। এরপরে সে সন্দীপ তার সেখানে হোটেলে যে গার্ড ছিল, সেই গার্ডের কাছে যেয়ে কিন্তু কথা বলে এই ব্যাপারে। তবে যে গার্ড ছিল, সে গার্ড বলে, ঠিক আছে আমরা কিন্তু সবাই মিলে যাবো ওই জঙ্গলে, কিন্তু সেখানে কিছু রুলস রয়েছে, সেগুলো কিন্তু রুলসগুলোকে আপনাদের কিন্তু ফলো করা লাগবে। এমনটা নয় যাবে জঙ্গলে, এবার জঙ্গলে যাওয়ার পরে কিন্তু সেই রুলসগুলো আপনারা ভেঙে দেবেন। তো এরপরে কিন্তু বলে, ঠিক আছে। তো সেই গার্ড বলে, সেই জঙ্গলে কোনো কিন্তু গাছ বা কোনো কিছুই জঙ্গলের মধ্যে যতগুলো রয়েছে না, ছোটো গাছ বড়ো গাছ, সেই গাছগুলো কিন্তু কিছু ভাঙা চূড়া যাবে না, নর্মালি কিন্তু যাবে। এবার সব কিছু দেখবে, এবার দেখার পরে কিন্তু আবার সেভাবে চলে আসবে। তবে তারা দুজনে কিন্তু হ্যাঁ বলে, ঠিক আছে যাব। এরপরে কিন্তু তারা তিনজনে মিলে সেই জঙ্গলের মধ্যে যায়। এবার জঙ্গলের মধ্যে যখন যাওয়ার পরে কিন্তু সব থেকে যাওয়ার পরে কিন্তু সব কিছু দেখায় ভালোভাবে, গাছগুলো দেখায়। তো নর্মালি অনেক গাছ রয়েছে, যেগুলো অনেক বড় গাছ রয়েছে, ছোট গাছ রয়েছে, অনেক ধরনের গাছ রয়েছে, অনেক। তো এরপরে কিন্তু যে গার্ড ছিল, এরপরে কিন্তু সে গার্ডকে সন্দীপ আর তার স্ত্রী জিজ্ঞেস করে, একটা অনেকগুলো গাছ ছিল, একটা গাছকে বলে ছোট গাছ ছিল, আর অনেকগুলো বড় গাছও ছিল তার সাথে, এই গাছটা কি। তবে যে গার্ড ছিল সে কিন্তু ইগনোর করে যে না না, ওটা কোনো সেরকম স্পেশাল গাছ না, আপনারা এখান থেকে আগে চলুন। এরপরে সন্দীপ আর যে গার্ড ছিল তারা কিন্তু আগে আগে যায়। আর এইখানে যে অমিতা ছিল সন্দীপের স্ত্রী, তার কিন্তু মাথায় একটু ডাউট হয় যে এই গাছটা কি তাহলে সেই গাছ, যে গাছটার পাতা কিন্তু আমি ইউজ করলে খেলে আমি অদৃশ্য হয়ে যাবো কিংবা অনেক লেজেন্ড হয়ে যাব। সেই কিন্তু ভুলভাল মাথায় আইডিয়া এসেছিলো। এবার সে কী করে, সে গাছের পাতাগুলো কিন্তু নিয়ে নেয়, ছিঁড়ে নেয়, আর সে তার গাছের পাতাগুলো সে তার ব্যাগের মধ্যে রেখে দেয়। আর তারা সবাই মিলে আবার আগে যায়। এবার কিছুক্ষণ আগে যেতেই কিন্তু আবার অনেকগুলো পাতাগুলোকে সে অমিতা নেয় আর ব্যাগের মধ্যে রেখে দেয়। এবারে কি হয়েছে, তারা যখন অনেক আগে যায়, এবার আগে যাবার পরে কিন্তু অটোমেটিকলি সেখানে অনেক ঝড় আসতে শুরু হয়ে যায়, অনেক এমন অবস্থা হয়ে গেছে জানো কি, সেখানে বৃষ্টি পড়বে।
এবারে তারা কিন্তু সেখানে অনেক মানে ফেঁসে গেছে একভাবে, আর তারা কীভাবে সেখান থেকে বেরোবে ভেবে পাচ্ছিল না। এরপরে যখন তারা ভেবে পাচ্ছিল না সেখান থেকে কী করে যাব, সেখান থেকে যে অনেক দূর আছে তাদের হোটেল, সেখানে যাওয়া লাগবে। আর এর কিছুক্ষণ পরে সেখানে একটা কিন্তু সাপের আওয়াজ আসে অনেক, যেমনটা এরকম সাউন্ড এরকম। আর যে গার্ড ছিল সে কিন্তু ভয় পেয়ে গিয়েছিল, কেন সেই জঙ্গলের মধ্যে কিন্তু থাকে সবথেকে বড় ডেঞ্জারাস যে মানে সিকিউরিটি গার্ড, তার নাম ছিল থাই স্নেক। আর থাই স্নেকের আওয়াজ শুনে সে গার্ড ছিল সেখান থেকে। এরপরে সে গার্ড কিন্তু বলে এখান থেকে পালিয়ে যেতে হবে, এখানে থাই স্নেক চলে এসেছে। আর সে কিন্তু অনেক ভয় পেয়ে গিয়েছিলো, তার লোকাল ল্যাঙ্গুয়েজে বলে। আর তারা কিন্তু এখানে উমিতা আর সেখানে উমিতা আর সন্দীপ কিন্তু তারা ভয় পেয়ে যায়। কেন দাদা কি হয়েছে? তারা বলে যে এই জঙ্গলে আসার পর হয়তো তোমরা কোনো কিছু করেছো, এর জন্য এখানে সে যে সিকিউরিটি গার্ড থাকে থাই স্নেক, সে কিন্তু অনেক রেগে গেছে আর এখানে কাউকে ছাড়বে না। আর সে কিন্তু সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর সেখানে কিন্তু বৃষ্টি হতে লাগে, ঝড় অনেক ভয়ঙ্কর হতে লাগে। আর এরপরে কিন্তু সে অমিতা আর সুমিত পালানোর চেষ্টা করে, তবে কিন্তু তারা কিন্তু পালানোর জন্য সেখান থেকে দৌড়ে চলে যায়। দেখে যে তাদের কিন্তু বাইক কিন্তু পুরা পাংচার রয়েছে। এবার তারা তিনজনে মিলে যেখান থেকে মানে যেমন তেমন করে সে বাইকটাকে নিয়ে, দুটো বাইক নিয়ে কিন্তু সেখান থেকে ঠেলতে ঠেলতে নিয়ে যায়। অনেক চেষ্টা করার পরে কিন্তু যেমন তেমন করে তারা কিন্তু হোটেলে যেতে যাবে। সে রাস্তার মাঝে কিন্তু সেই জঙ্গলের মধ্যে দেখে যে একটা বড় মানুষ, অনেক ভয়ঙ্কর মানুষ, মানে তার পুরো শরীরে কিন্তু কোনো জামা কাপড় নেই, পুরো সাপের মতো চেহারা। আর তারা কিন্তু যেমন তেমন করে সেখান থেকে পালিয়ে যায় আর হোটেলের মধ্যে চলে যায়। এরপরে সেই সন্দীপ গার্ডকে বলে কি হয়েছে, তো গার্ড বলে তোমরা কিছু তাদের নিয়ম কানুন কিছু ভঙ্গ করেছো, এর জন্য কিন্তু তারা কিন্তু এরকম হয়েছে জঙ্গলে। এরপরে তারা কিন্তু হোটেলে যে ফ্রেশ হয়ে যায়। আর অমিতার ব্যাগ চেক করে সন্দীপ, তখন কিন্তু সে কিন্তু পুরো রেগে যায় যে সে গাছ পধা যেগুলো ছিল, গাছপালাগুলো পাতা নিয়ে কিন্তু সেই ব্যাগের মধ্যে রেখেছে। এরপরে সে কিন্তু অনেক রাগের মাথায় বলে যে অমিতা শুনো শুনো। এরপরে দেখে ব্যাগ, আর ব্যাগ দেখাতেই ব্যাগের মধ্যে রাখা রয়েছিল অনেক পাতা গাছে। এরপরে সে তাকে মানে অমিতাকে সন্দীপ অনেক চিল্লাচিল্লি করে যে কেন তুমি তাদের নিয়ম কানুন ভেঙেছো, এরকমভাবে ওই জঙ্গলের পাতাগুলো নিয়ে আসতে হতো না। সব বলার পরে কিন্তু বলে যে এখানে কোনো ব্যাপার না, এটা তো গল্প, এসব কিছু হবে না, এরকম বলে অমিতা। না, এক্ষুনি জঙ্গলে যে রাখাই লাগবে, এরকম হয় না, জঙ্গলে রাখাই লাগবে। এরপরে সেই গার্ডকে, লোকাল গার্ডকে বলে যে ঠিক আছে দাদা, তা আমরা এখানে কী করবো, এই পাতা রয়েছে। তখন বলে যে ও স্নেক থাইল্যান্ড, ও ছাড়বে না গো, তোমরা সব কটা মারা যাবা, জলদি যে সেই পাতাগুলো জঙ্গলে রেখে ক্ষমা চাও। এরপরে তারা কিন্তু সেই যেমন তেমন করে তারা কিন্তু সেই হোটেল থেকে যাই। তার বউ বলে, অমিতা বলে না না করে কিছু হবে না এই তাই। তখন বলে যে মোবাইলে সার্চ করো থাই স্নেক, তো থাই স্নেক মোবাইলে কিছু নাই। তারা ওখানে বুক ছিল, বুকে দেখে তারা কিন্তু রিসেন্টলি যে পাতাগুলো যেখান থেকে নিয়েছিল সেইখানে আবার রেখে দেওয়া লাগবে। তারা দুজনেই সেই রাতের মধ্যেই জঙ্গলে যায়। যাওয়ার পরে তারা যেই জঙ্গলে যায় সেখানে সেই থাই স্নেক আবার চলে আসে, সাপের আওয়াজ যেখানে বাই করতে থাকে। আর যেখানে সাপের আওয়াজ বাই করতে থাকে তখন কিন্তু অমিতা দেখে সাপ, আর অমিতা সেখানে সে সাপকে দেখার পরে সেখানে অজ্ঞান হয়ে যায়। আর সন্দীপ তার বউকে অনেক মানে উঠানোর চেষ্টা করে, তবে সে কিন্তু অজ্ঞান হয়ে গেছিলো। সে ব্যাগটা ফেলে দেওয়ার পরে তার বউকে যেমন তেমন সেখান থেকে জ্ঞানে অবস্থায় নিয়ে আসার পরে তারা আসে। তারপরে তারা দুজনের মধ্যে থাই সিনিকের কাছে ক্ষমা চায়। আর তারা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় স্কুটি নিয়ে। এরপর তারা হোটেলে যায়। এবার হোটেলে যাবার পরে কিন্তু তারপরের দিনেই তারা সকালে কামাখ্যা মন্দিরে যায়। এবার তারা সেখানে মন্দিরে পুজো দেয়। আর তার কাছে মন্দিরে পুজো দেওয়ার পরে সে কামাখ্যা মায়ের কাছে ক্ষমা চায় যে আমাদের যে ভুল হয়েছিল ক্ষমা করে দাও মা, আর এরকম ভুল করবো না। এরপর তারা দুজনে কিন্তু বাড়ি চলে যায়। এরপরে তারা বাড়ি গিয়েছিল আর তারা কিন্তু এই ঘটনাটা পাঠিয়েছিল। আর আমি এই ঘটনাটা আপনাদেরকে শোনালাম, কেমন হয়েছে আপনারা অবশ্যই লিখবেন। আর আপনারা সাথে যদি কোনো এরকম ঘটনা যদি আপনারা এক্সপিরিয়েশন করে থাকেন তাহলে আপনারা কিন্তু আমার ইনস্টাগ্রাম আইডিতে আপনারা লিখে পাঠাতে পারেন। আমি আপনাদেরকে নিজে এভাবে পড়ে শোনাবো। আর চ্যানেল নতুন হয়ে থাকলে ভিডিও লাইক করে দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা ক্লিক করে অল অপশন সিলেক্ট করে দেবেন। ততক্ষণ ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। দেখা হবে নতুন করে ভিডিওতে। টাটা, বাই বাই, লাভ ইউ অল অডিয়েন্স।